আবরার ফাহাদ হত্যাকাণ্ডের রায় নিয়ে ব্রিফ করছেন সাংবাদিকদের অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। উচ্চ আদালতের পর্যবেক্ষণ যেটা সেটা ডিটেলস রায়ে আসবে। উচ্চ আদালতের পর্যবেক্ষণ এটাই, নিম্ন আদালত তার রায়ে যে ফাইন্ডিংস দিয়েছেন, যে ভিত্তি স্থাপন করেছেন, সেখানে ওনারা কোনো ইন্টারফেয়ারেন্সের মতো সুযোগ পাননি। এটাই পর্যবেক্ষণ। পুরো রায়টা 20 জনের নিম্ন আদালত ফাঁসি দিয়েছিলেন, 5 জনের যাবজ্জীবন দিয়েছিলেন এবং সেটা বহাল আছে। 4 জন পলাতক আছে। জি জি। এইটা আপিলের প্রক্রিয়া, তো আপিল ফাইল হবে। আপিল ফাইল হওয়ার পরে এটা ম্যাটার অফ রাইট, ডেথ রেফারেন্সে আপিলটা আর সিপি করতে হবে না, এটা ম্যাটার অফ রাইট আসামি পক্ষের। আপিল ফাইল করুক, তারপরে আমরা প্রক্রিয়া কিভাবে আছে আইনগতভাবে আমরা দেখব। এটা আদালত বলছিলেন যে 2-1 দিনের ভিতরে রায়টা পেয়ে যাবেন আপনারা। আদালতটা রায়টা রিলিজ করলে তখন আমরা নকল তুলব, আমরা আমাদেরটা তুলব, তারা তাদেরটা তুলে নিয়ে করবেন। আইনি যে প্রক্রিয়া আছে আমরা তাদের আইনগত সমস্ত অধিকার নিশ্চিত করতে চাই। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মানে জেল থেকে পালালো এবং অনেকদিন পর কারা কর্তৃপক্ষ সেটা মানে প্রকাশ করলো, এই বিষয়টা আসলে কি হবে? এইটা আমার রেকর্ডে আসেনি, আমার কাছে আসেনি। আমি পত্রিকা আপনাদের মতোই দেখেছি, মিডিয়াতে। যদি এরকম ঘটনা ঘটে থাকে নিশ্চয়ই কারা কর্তৃপক্ষ এটা তদন্ত করবেন এবং তাদের আইনানুগভাবে যা করণীয় সেটা করবেন। আর উনি যেদিন ধরা পড়বেন সেদিন থেকেই ওনার সমস্ত অধিকার যেটা আছে সেইটা দিয়েই আমরা আইনিভাবে পদক্ষেপ নেব। আমরা এই বিষয়ে এখন পর্যন্ত কোনো পাইনি, এটা নিয়ে কোনো কথা মন্তব্য এখন করবো না, যেহেতু হাইকোর্টের রায় এখন আমাদের সামনে আসেনি। আপনি আর্গুমেন্টে কিছু কথা বলেছিলেন যে রায়টা বহাল রাখাটাই ন্যূনতম মার্সি দেখানোর সুযোগ নেই আসামিদের, কি মানে বলেছিলেন আর্গুমেন্টে, বললেন? একটা হলো যে মাও সেতুংয়ের মতো যদি বলতে হয়, কোনো মৃত্যু থাই পাহাড়ের মতো ভারী, কোনো মৃত্যু পাখির পালকের মতো হালকা। আবরার ফাহাদের মৃত্যু আমাদের জাতীয় জীবনে থাই পাহাড়ের মতো ভারী হয়ে আছে। আবরার ফাহাদের মৃত্যু গোটা জাতির মূল্যবোধের শিকড়ে নাড়া দিয়েছে। আবরার ফাহাদের মৃত্যু এক্সপোজ করেছে যে রাজনৈতিক ফ্যাসিজম কিভাবে দিনে দিনে বাড়তে পারে। একই সাথে আবরার ফাহাদের মৃত্যু আমাদেরকে প্রতিষ্ঠা করে দিয়ে গেছে যে ফ্যাসিজম যত শক্তিশালী হোক, মানুষের মনুষ্যত্ববোধ কখনো কখনো জেগে উঠলে সমস্ত ফ্যাসিজমকে দুমড়ে মুচড়ে ভেঙে দিতে পারে। এবং সাধারণ জনগণের এই যে প্রতিক্রিয়া ছিল, সেই প্রতিক্রিয়ার কারণেই আবরার ফাহাদের এই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত হয়েছে। আবরার ফাহাদের মৃত্যু তো প্রায় 5 বছর 6 বছর হয়ে গেল এবং তার যে রায়টি হয়েছিল সেটিও 3 বছর 3.5 বছর হয়ে গেছে। এই সময়ের মধ্যে কি আমরা এই যে কথাগুলো আপনি বললেন, আমরা কি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সেই পরিবেশ এসেছে যে যাতে করে আমরা বলতে পারি যে সেই পরিস্থিতির অবসান হয়েছে? আপনারাই বলবেন। আমি তো মনে করি আবরার ফাহাদের মৃত্যুর যে প্রতিক্রিয়া, সেই ঘটনার পরে শিক্ষা প্রতিষ্ঠানে এই বিভৎস চিত্র আর আমরা খুব বেশি দেখি নাই। তার আগে আপনারা দেখবেন রামদাও নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে কোপানো হচ্ছে, এটা করা হচ্ছে, ওটা করছে। এখানে শিক্ষা প্রতিষ্ঠানের সহিংসতা ছিল, সেটা ফ্যাসিজমের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলোর ওখানে প্রয়োগ। আপাতত মনে হবে যে সব ঠিকঠাক আছে, বাস্তবে এমনভাবে নিয়ন্ত্রণ করা হতো। আবরার ফাহাদের মৃত্যু সেই জায়গাটাকে একটা পজ দিয়ে গেছে। আবরার ফাহাদ তার জীবন দিয়ে এরকম অসংখ্য অগণিত আবরার ফাহাদের জীবন রক্ষা করে গেছে। আবরার ফাহাদের মৃত্যুর মধ্য দিয়ে বাংলাদেশের ছাত্র সমাজ, মেধাবী ছাত্র একটা নতুন জীবন পেয়েছে। আসলে উচ্চ আদালতে যে রায় দিয়েছে এটা আমরা আপাতত সন্তুষ্ট। আমরা চাই যাতে অতি দ্রুত
আর বিভিন্ন ধাপে আপিল বিভাগ সহ যেভাবে যে প্রসেস আছে এগুলি যাতে অতিলম্বে কার্যকর করা হয়। আর যে বার্তাটা শিক্ষা প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে আসলে তো এগুলি সবারই ছাত্ররা এটা মেনে চলা উচিত, কারণ বাবা মা খুব কষ্ট করে কিন্তু ছেলেপেলেকে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠায়, কিন্তু এখানে তো বাবা মার কোনো দোষ নাই, কিন্তু তাকে তো লেখাপড়া করার জন্য পাঠানো হয়েছে। কিন্তু সেই ছেলেরা এসে যদি হলিকা মানে ফেসিম ঈদের হলিকা বিভিন্ন ঈদের প্রলোভনে পড়ে যদি নষ্ট হয়ে যায় তখন তো বাবা মাও কষ্ট হয়ে থাকে।